হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সালমান গাপ্পি জোন থেকে। তো আমি আজকে আরও কিছু বাচ্চা কাচ্চা কালেক্ট করব। বাচ্চা কাচ্চা কালেক্ট করার ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরি, কারণ আমি আমার এটা ফাঁকা করে দিয়েছিলাম। আমি মাত্র এই কয়েক পিস বাচ্চা কালেক্ট করছি। তো এটা ফাঁকা ছিল, এই হাউসটাও ফাঁকা ছিল। এই বল দুইটাতে আমি বাচ্চা একটু বড় করি, বড় করার পরে এগুলো তো বড় হাউসে ছেড়ে দিই, কেননা ছোট ছোট বাচ্চা খুব তাড়াতাড়ি মারা যায় হাউসে থাকলে। আর যদি ভালোভাবে টেক কেয়ার করা যায় তাহলে এই বাচ্চাগুলো সারভাইভ করতে পারে। তো আগের যে বলে বাচ্চাগুলো ছিল সেগুলো আমি যে এখানে দিয়ে দিছি। এখানে আমি আমার কমেডের ডিম ফুটাইছিলাম, তো সেগুলা টিকাইতে পারি নাই, যে কোনো একটা কারণে, সমস্যার কারণে টিকাইতে পারি নাই। কিন্তু আমি এখন এখানে এই যে দেখুন, এই যে সব বাচ্চা কাচ্চা এগুলো সব গাপ্পির বাচ্চা এখানে দিয়ে দিছি। এগুলো সব হচ্ছে গাপ্পির বাচ্চা। কমেডের বাচ্চা ছিল, সবগুলো মারা গেছে। এখন এই ট্যাঙ্কে সব গাপ্পির বাচ্চা দিয়ে দিছি আমি। এই যে আমার এই ট্যাঙ্কটাতে সব গাপ্পির বাচ্চা, এগুলো হিউজ পরিমাণে বাচ্চা আছে গাপ্পির বাচ্চাও। এইগুলো আর মারা যাবে না, কারণ এগুলা আমি ভালোভাবে সারভাইভ করাতে পারি। এগুলো মরার কোনো অপশন নাই। একটা দুইটা যদি কাটে তো কাটতে পারে, আদারওয়াইজ সবগুলাই বেঁচে থাকবে। এগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাতে পারবো। এগুলো আর একটু বড় হলেই আমি এগুলো পোলাপানা কাছে বিক্রি করা শুরু করব। তো এ হচ্ছে আমার এই গাপ্পির বাচ্চাগুলোর আপডেট। আর নতুন করে আমি উঠাইতেছি, যেমন এই যে এই মাছটা বাচ্চা ছাড়ছে, এই যে এই মাছটা, এটা আর মেলটা ছিল এটা। তো এই মাছটা থেকে আমি অনেকগুলো বাচ্চা পাইছি। এই যে আরও এক দুইটা এখানে আছে, এগুলো আমি নেট দিয়ে কালেক্ট করে ওইখানে নিয়ে রাখতেছি। এই যে এখানে আরও বেশ কিছু বাচ্চা, এই তো দেখা যাচ্ছে। এই যে দেখুন, বেশ কিছু বাচ্চা আবার উঠে গেছে, 8-9 পিস বাচ্চা হবে। এই যে এদিক দিয়ে আরও আছে। এগুলো আস্তে আস্তে কচুরি বানা থেকে বের হলে পরে আমি কালেক্ট করবো আবার একটা দুইটা করে। তো এগুলো আমি কালেক্ট করে করে আমি এখানে নিয়ে এসে রাখতেছি। আর আমার এইখানে আরও কিছু বাচ্চা রাখবো, যে বাচ্চাগুলো হচ্ছে আপনার এই যে এখানে আছে 24K গোল্ডের কিছু বাচ্চা। এই বাচ্চাগুলো মোটামুটি একটু সাইজ হয়েছে এইখানে থেকেই, কারণ ওদেরকে আলাদা করে দেইনি, শুধু মেলটা এখান থেকে আমি সরাই দিয়েছিলাম আর ফিমেলটা এখানেই আছে। মেলটা আমি নিয়ে রাখছিলাম এই যে এখানে রেডটেল প্লাটিনাম ডাম্বয়ের মেলগুলোর সাথে। এই যে এখানে মেলটা রেখে দিছি। তো এই মেলটাকে দিয়ে আর ওই ফিমেলটাকে দিয়ে এই বাচ্চাগুলো করানো। এই বাচ্চাগুলো এখানে একটু বড় হয়েছে, এগুলোর আলাদা করে দেবো না। আর এখানে আছে রেডটেল প্লাটিনাম ডাম্বয়ার, এখানে অনেকগুলো বাচ্চা আছে। এই বাচ্চাগুলো আমি এখানে নিয়ে এসে দেবো। তো এই রেডটেল প্লাটিনাম ডাম্বয়ারের বাচ্চাগুলো আস্তে আস্তে আমি ধরে ওদেরকে আমি ওখানে নিয়ে দেবো, কেননা এখন যে রেডটেল প্লাটিনাম ডাম্বয়ারগুলো দিয়েছি ওগুলো আবার লোড হয়েছে, ওগুলো আবার বাচ্চা দেবে। ওগুলো বাচ্চা দিলে পরবর্তীতে ওই বাচ্চাগুলো আমি আলাদা করে দেবো। তো ধন্যবাদ সবাইকে। ও আরও একটা কথা, এখানে কোবরা গাপ্পির বেশ অনেক বাচ্চা আছে, কিন্তু এগুলো আমি আলাদা করব না, কারণ এখানে যথেষ্ট পরিমাণ প্লান দেওয়া আছে। ওই প্লান্টের ভিতর ওরা যায় লুকায়া থাকে, লুকায়া থাকার কারণে ওদেরকে খেতে পারে না মাছে। তো এখানে অনেকগুলো আছে বাচ্চা। এই দেখুন আমার কোবরা গাপ্পির মেলের কোয়ালিটি। সবাই মাশাল্লাহ বলবেন, কারণ কোয়ালিটিটা মাশাল্লাহ কোয়ালিটি কোবরা গাপ্পির। এই যে দেখুন, এই দেখুন পুরা হাফমুন টাইপের। তো মেল ফিমেল দুইটারই কালার ভালো। তারপর এই যে এখানে আছে সান্তাক্লজ গাপ্পি। এগুলো নিয়ে আমি পরবর্তীতে অন্য একদিন আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো। এখানে সিলভার অ্যারোনার এখানে দু একটা বাচ্চা আছে, এগুলো আমি ওইটাতে নিয়ে ছেড়ে দেবো। এখানে ব্ল্যাক মস্কো আছে, ব্ল্যাক মস্কোর এখানে দু একটা বাচ্চা আছে, এগুলো এখানেই বড় হচ্ছে, বড় হোক। ওকে, ধন্যবাদ সবাইকে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন দয়া করে। আসসালামু আলাইকুম।